মেয়েদের বাবার বাড়ি থেকে যদি কোনো কিছু আসে তাহলে মনে হয় তারা আসমানের চাঁদ হাতে পেয়েছে। আর সেগুলো যদি হয় মায়ের হাতের এবং মায়ের হাতে লাগানো গাছের জিনিস তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম। আমি রুবি আক্তার ঢাকা থেকে বলছি। রুবি আক্তার লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাবার বাড়ি থেকে আমার বাসায় যখন কোনো কিছু পাঠানো হয় তখন আমার কাছে কী যে আনন্দ লাগে। আর সেটা যদি হয় আমার মায়ের হাতে পাঠানো জিনিস, আবার আমার মায়ে গাছ লাগিয়েছে সেই গাছ থেকে কোনো জিনিস পাঠায়, তাহলে তো আমি কী যে আনন্দিত হই সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। শুধু আমি একা না, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই বিয়ের পরে যখন তার বাবার বাড়ি থেকে তার মায়ের হাতে কোনো কিছু পাঠানো জিনিস তার নিজের হাতে পায়, তখন মনে হয় তার আর আনন্দের কোনো শেষ থাকে না। তো এখানে আমার মা কি কি পাঠিয়েছে বরিশাল থেকে ঢাকা আমার বাসায়, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার মা খুব যত্ন করে নিজের হাতে কিছু মাছ কেটে, আর ইলিশ মাছগুলো কিন্তু কাটেনি, সেগুলো কিনে রেখে দিয়েছিল, সেগুলো পাঠিয়ে দিয়েছে। আমার কাছে আমাদের বরিশালের সন্ধ্যা নদীর ইলিশ মাছগুলো খেতে খুব বেশি ভালো লাগে। সেজন্য প্রত্যেক বছরই আমার আব্বা আমার জন্য ইলিশ মাছ কিনে রেখে দেয়। ওগুলো আবার যখন কেউ আসে বা তারা আসে নিয়ে আসে। তো মাছগুলো নষ্ট হয়ে যাবে সেজন্য খুব তাড়াতাড়ি করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। কারণ মায়ের হাতে কষ্ট করে পাঠানো বলে কথা, একটু নষ্ট হলে তো চলবে না। তো এরপরে এখন আমি আদা রসুন পেস্ট করে নেব। এগুলো আমি যখন হাতে একটু সময় পেয়েছিলাম তখন চুলে কেটে আমি ডিপে রেখে দিয়েছিলাম, এখন ওগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর ওর মধ্যে আমি সবসময় একটু রান্নার রেগুলার অয়েল আর লবণ দিয়ে দিই, এতে করে আদা কিংবা রসুন অনেক দিন ভালো থাকে। মানে এর যে একটা ফ্লেভার সেটা খুব ভালো পাওয়া যায় আর কি। আর আমি যেটা করি যে আদা সবসময় প্রথমে ব্লেন্ড করে নেই, আর পরবর্তীতে রসুন করি, কারণ রসুন করে ওই চামচ দিয়ে যদি আদা ধরা হয় তাহলে কিন্তু আদাটা আমার মনে হয় খারাপ হয়ে যায়। তো এখন আমি জারে রেখে রেখে দেবো। এই যে এখন রসুন করতেছি, আগে কখনোই আমি রসুন করি না, এতে করে আমার কাছে খুব ঝামেলা মনে হয়। আর এখন আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিছি রসুনের মধ্যে। আবার আদায় চাইলেও কিন্তু আপনারা একটু হলুদ গুঁড়ো দিতে পারেন, আমি মাঝে মধ্যেই দিয়ে থাকি। খুব সুন্দর কিন্তু বেলেন হয়ে গিয়েছে, এখন এগুলো রেখে দেব। যেহেতু আদা রসুন দুটাই আর কি ডিপে রাখা ছিল বরফ করা, তারপরও খুব ভালোভাবে হয়ে গিয়েছে। আরও অনেকগুলো বাজার পাঠিয়েছে, সেগুলো আমি আদা রসুন ব্লেন্ড করে রেখে তারপরে গুছাবো, কারণ রান্নাও তো করতে হবে। একের পর এক কাজ না করলে তো হবে না। আর আদা রসুন ব্লেন্ড করা থাকলে রান্নার কাজটা কিন্তু অনেক সহজ হয়। আহ, বিশেষ করে মাংস রান্না করতে তো আদা রসুন লাগেই। আর মাছেও কিন্তু আমরা কিছু কিছু মাছে আদা রসুন ব্যবহার করি। তো এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিতেছি, এতেই অনেকটা ভালো থাকবে বেশ কিছুদিন। আবার অনেক দিন বেশি রাখা থাকলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখানে এখন আমি মাংস রান্না করব। আর আজকের মাংস আমি প্রেসার কুকারে রান্না করব, যেহেতু এই মাংস আমার ফ্রিজে রাখা ছিল বেশ কয়েকদিন। তো এই মাংসগুলো এমনিতে রান্না করলে সিদ্ধ হতে একটু সময় লাগবে, সে কারণে আমি প্রেসার কুকারে রান্না করতেছি। আর অনেকের একটা ধারণা থাকে যে প্রেসার কুকারে মাংস রান্না করলে মাংস রান্নাটা ভালো হয় না, কিন্তু আসলে প্রেসার কুকারেও কিন্তু মাংস রান্না করলে ভালো লাগে খেতে। তো এরপর আমার মা এই যে আরও কিছু জিনিস আমার জন্য পাঠিয়েছে, ওগুলো এখন আপনাদের সাথে শেয়ার করি। আহ, তো এখানে আম দেখতে পারতেছেন, এগুলো আমি কিনে নিয়ে এসেছি। মানে এখানে আমি স্বপ্ন সুপার মার্কেটে দেখলাম আম কিনতে পাওয়া যায়, বোধহয় 12 মাসের যে আমগুলো থাকে ওগুলো। তো ওগুলো নিয়ে এসেছি। আর আমার মা এখানে কিছু কাঁঠালের বিচি আমার জন্য রেখে দিয়েছিল, সেগুলো পাঠিয়েছে। আর নারিকেল পাঠিয়েছে, শীতে যেহেতু পিঠা খেতে নারিকেল লাগে, আর গাছে তার কিছু সবজি হয়েছিল, সেগুলোই পাঠিয়েছে।
আর নিজের হাতে লাগালে দেখা যায় কি কিছু কিছু সবজি কিন্তু 12 মাস হয়, আবার কিছু শীতকালীন সবজি থাকে এমনটা। তো আমার মা ওরকম করে পাঠিয়েছে, আর আমি এখন আহ, গুছিয়ে নিতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আমি বলেছিলাম যে অল্প করে যাতে পাঠায়। আর এটা হলো বোম্বাই মরিচ আছে এখানে, এগুলো লাল লাল হয়ে গিয়েছে যেহেতু পলি করা ছিল। এগুলো কিন্তু আহ, একদম কাঁচা ছিল, কিন্তু যেহেতু পলি করা অবস্থাতেই রাখা হয়েছিল, আনতে আনতে দেখা যায় একদম লাল টকটকে হয়ে গিয়েছে। আর কিছু মরিচ পাকাই আমি বলছিলাম যে দেওয়ার জন্য, ওগুলো আমি গাছ লাগাবো সেজন্য বলেছিলাম যে বীজ রাখার জন্য। আর আমার মায়ের গাছে চিচিঙ্গা হয়েছে, ওগুলো বাঁকা সোজা মিলিয়ে হয়েছে। ওগুলো আমি রান্না করে খাবো, যেহেতু আমার মা লাগিয়েছে গাছ। মা দেখা যায় কি এখন আর ওরকম গাছ লাগাতে পারে না, অসুস্থ থাকে, তারপরও লাগায়। আর এখানে মা ডিম দিয়ে দিয়েছে। তো দেখতেই পারতেছেন কতটা যত্ন সহকারে আমার মা আমার জন্য ডিম পাঠিয়েছে যাতে করে ভেঙে না যায়। এখানে কাপড় দিয়েছে, চাল দিয়ে তারপর কাপড় দেয় এরকম। আবার অনেক সময় শুধু কাপড় দিয়ে পাঠায়, অনেক সময় চাল দিয়ে পাঠায়, মানে যখন যেরকম সুবিধা হয় সেরকম করেই পাঠায়। মা বলে কথা, মায়ের সাথে আসলে কারো তুলনা হয় না, মায়ের মতো কেউ আপনও হয় না। মা সন্তানের জন্য অনেক যত্ন সহকারে একটা কিছু পাঠানোর চেষ্টা করে। যে দেখতে পারতেছেন নিচের দিকে চাল দিয়েছিল আর তার চারপাশে কাপড় দিয়েছে, তো কিন্তু ডিমগুলো ভাঙেনি। আর আমার মা বাসায় বাড়িতে আর কি হাঁস পালে, মুরগি পালে। তো ওখান থেকেই ডিম যখনই কেউ আসে পাঠায়, আবার তারা আসার সময়ও নিয়ে আসে, এমনটাই করে। তো এখন যেগুলো ফ্রিজে রাখা দরকার আমি সেগুলো ফ্রিজে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দিব। আর কিছু মানে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখতেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমার দেয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনি আপনার সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। ভিডিওটি বেশি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটি কমেন্ট আমার কাছে পড়তে যেমন ভালো লাগে, পরবর্তী একটি ভিডিও বানাতে আমি অনেকটা উৎসাহিত হই। তো তেমন রোদ নেই, একদম হালকা রোদ, আর ওই রোদেই আমি কাঁঠালের বিচি বারান্দায় একটু শুকাতে দিয়েছি। আর এদিক দিয়ে মাংসটা কিন্তু হয়েও গিয়েছে। আপনারা একটা ব্যাপার খেয়াল করেছেন কিনা জানি না, আজকের এই মাংসে আমি পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম। তারপরও খেতে কিন্তু খারাপ লাগেনি। যেহেতু বাজারগুলো এবং আমার মা যা পাঠিয়েছে সব আমি গুছিয়ে রান্নাটা করে নিয়েছি, এখন আমি ফার্নিচার মুছে তারপরে ঘর মুছতে এসেছি। কারণ গরম পানি করে আমি এরকম করে যদি ঘরটা একটু চার পাঁচটা মুছে নেই শীতের সময়, তাহলে দেখা যায় কি ময়লাটা খুব ভালো পরিষ্কার হয় আর রুমগুলো একদম চকচকে থাকে। হেল্প ইন হ্যান্ড দিয়ে কাজ করতে গেলে ঘর মোছা কিন্তু সবসময় একইভাবে হয় না, কারণ তারা অনেক বাসায় কাজ করে, তাদেরও তো একটা জীবন। তো এজন্য আমি গরম পানি করে দেখা যায় কি মাঝে মধ্যে রুমগুলো খুব সুন্দর করে মুছে দেই। এতে করে রুম খুব পরিষ্কার থাকে। আর বাকি সমস্ত কাজগুলো আমি নিজের হাতেই করি, এগুলো আমি কাউকে দিয়ে করাই না। কিছুদিন আপনারা আমাকে খুব বেড়াতে দেখেছেন, ঘোরাঘুরি করতে দেখেছেন, ভিডিও যারা দেখেছেন। তো এগুলো করতে গিয়ে কিন্তু আমার অনেক গাছের অনেক সমস্যা হয়েছে। সেগুলো তো আর সব আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয় না। আহ, আমি আস্তে আস্তে করে ঠিক করে নিতেছি। এই যে গাছটা দেখতে পারতেছেন, আমি অনেক আগে লাগিয়েছিলাম, আমার গাছের মাটি একদম শুকিয়ে গিয়েছে। এজন্য আমি কিছু গাছের ডালগুলো কেটে নিয়ে ওগুলো আমি অন্য জায়গায় লাগিয়ে দিব। আর এটা একটু কমিয়ে দিলাম, এখন পানি দিয়ে দিতেছি। অন্যান্য টবে আমি যেভাবে করে আমার সুবিধা হয় একটু লাগিয়ে লাগিয়ে রাখবো আর কি। আর বারান্দার বেশ অনেক গাছ আমার মরে গিয়েছে, অনেক গাছ মচড়ে গিয়েছে, আমি অন্য কোনো ভিডিওতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার যেহেতু তিনটা বারান্দা, তো তিনটা বারান্দায় অনেক বারান্দাতেই আমার অনেক গাছ রয়েছে। গাছ আমার কাছে খুব বেশি ভালো লাগে। এই জন্য আমি গাছ দেখতেও পছন্দ করি, লাগাতেও পছন্দ করি। তবে যখন সেই গাছগুলো নষ্ট হয়ে যায় কোনো না কোনো কারণে, তখন কিন্তু খুব বেশি খারাপ লাগে।
বাচ্চাদের স্কুল বন্ধ গিয়েছে তখন একটু ঘোরাঘুরি বা বেড়াতে গিয়ে কিন্তু আমার বেশ অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে। এখানে বেগুন ধরেছে গাছে, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।